আজকে একটি মাহেন্দ্র ক্ষণের সাক্ষী হতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে করছি। এবং সিলেটের মানুষের একটা দীর্ঘদিনের দাবি ছিল যে সিলেট একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর হবে এবং সেখানে বিশ্বের সমস্ত নামকরা উড়োজাহাজ কোম্পানিগুলি আসবে, মানুষের সুবিধা হবে, যারা প্যাসেঞ্জার হিসেবে যারা আসেন তারা যাতে একাধিক অপশন তাদের থাকে। এটা যেমন একটা মানুষের দাবি, ঠিক তেমনি এই বিমানবন্দরটিকে একটি আন্তর্জাতিক মানের, কার্যত আন্তর্জাতিক মানের বিমানবন্দর হিসেবে দেখতে চেয়েছেন সিলেটবাসী। এবং আপনি মাননীয় উপদেষ্টা, আপনি হয়তো জানবেন এই বিমানবন্দর বাস্তবায়নের জন্য অনেক আন্দোলন হয়েছে, অনেক হরতাল হয়েছে সিলেটে যাতে আন্তর্জাতিক বিমানবন্দর হয়। এবং কারণ আপনি জানেন যে সিলেটের, বাংলাদেশে আমরা যেটাকে নিয়ে খুব গৌরব অনুভব করি, আমাদের অর্থনীতি সমৃদ্ধ, আমাদের রেমিটেন্সের কারণে। এই রেমিটেন্স যোদ্ধাদের সবচেয়ে বেশি একটি বিশাল অংশ এই সিলেট থেকে। কিন্তু সেই হিসেবে সিলেটের মানুষ তাদের যে ন্যায্য হিস্সা বলতে যা বোঝায় প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত সিলেট, তারা সেটি দীর্ঘদিন তারা বঞ্চিত ছিলেন। তো এই সিলেটে আজকে একটি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যে যাত্রা শুরু হলো, এটি কেবল শুরু। আমি বিশ্বাস করি যে এই যাত্রা অব্যাহত থাকবে এবং সিলেটের মানুষদেরকে অন্তত আর তাদের দাবির জন্য আকুতি জানাতে হবে না, বিশেষ করে বিমানবন্দর রিলেটেড ইস্যুগুলোতে। এবং আমি খুব প্রীত, আজকেও কয়েকটা মিটিং হচ্ছিল, এই আজকের যিনি উপদেষ্টা, বিষয়টা কিন্তু এরকম না যে আপনারা আবার মনে করেন ওই নোয়াখালীর ভাষায় একটি আঞ্চলিক প্রবাদ আছে, আইয়ান্নারে হাজি সাহেব কুমারে হাজি সাহেব করবেন, বিষয়টা তা নয়। কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে যে এই যিনি, আমরা আসলে হয় কি, বাংলাদেশের একটা সংস্কৃতি আছে, আমরা যে যেখানে থাকার কথা না সে সেখানে থাকি, যে যেটা বলার কথা না সে সেটা বলি। কিন্তু আমি খুব দেখলাম দীর্ঘ প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা আমি এয়ারপোর্টে কাটালাম এবং এয়ারপোর্টের যে প্রশস্তকরণের যে কাজ হচ্ছে, বিশাল কর্মযজ্ঞ, এবং এই কর্মযজ্ঞের পেছনে একটা লুটেরা শ্রেণী কাজ করেছে এবং হাজার হাজার শত কোটি টাকা লুটপাট করার একটা চক্রান্ত সেখানে চলছিল। এবং খুব সূক্ষ্মভাবে আপনাদের এই সুযোগ্য উপদেষ্টা সেটি ধরতে পেরেছেন এবং সেটি আমার কাছে খুব ভালো লেগেছে যে এই যে উন্নয়নের নামে তারা যে গল্প, বাংলাদেশের যে ন্যারেটিভ বাংলাদেশে তারা প্রচার করেছিল, ওই ওরা আর কি যারা চলে গিয়েছে বইখানে, তো তারা এই বিষয়গুলোকে তিনি ধরতে পারছেন। তো এই জন্য আমি খুব আজকে খুব আবেগপ্রবণ যে এই ধরনের মানুষ আসলে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় খুব দরকার। অবশ্যই এটি একটি, তারা একটি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের বর্তমানে আছেন এবং সব এতগুলো ধুমড়ে মুচড়ে পচে যাওয়া, গলে যাওয়া প্রতিষ্ঠানগুলোকে টিকে তুলে আনবার জন্য কিছু মানুষ কাজ করছেন। আমি বলছি না যে সব সেক্টর সর্বতভাবে কাজ করছে, সেটিও আমি জাহির করছি না, কিন্তু আমি কিছু কিছু মানুষ যে কাজ করছেন, আমি আজকে খুব আনন্দিত যে দেখলাম যে খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিটি বিষয়ে দেখবার একটা যে প্রয়াস, এটি আমার কাছে ভালো লেগেছে। এটাই চাই, এই বাংলাদেশটাই চাই, এই পরিবর্তনটাই আমরা চাই, যাতে নিজের স্বকীয়তায় আমরা যাতে দাঁড়াতে পারি, আমার মগজকে যাতে কেউ পারচেজ না করতে পারে, আমার বিবেককে যাতে বন্ধক দিতে না হয়, সেই সংস্কৃতি আমরা লালন করতে চাই এবং কোনো ধরনের দুর্নীতি যাতে আমাদেরকে গ্রাস করতে না পারে। যাই হোক, সেটি ভিন্ন আলোচনা। আমি আজকে এই সুযোগ নিলাম এই কারণে, আরো দুটি কথা বলে আমি শেষ করব। সেটি হলো যে এই যে আজকে যে কর্মযজ্ঞটি শুরু হলো, এই যে বাংলাদেশের মানুষ এই যেরকম চায় যে আমরা নিজেরা নিজের পায়ে দাঁড়াবো, এই মালামালগুলি কিন্তু পরিবহন হতো আরেকটি দেশে, বাই রোডে যেত লরি করে, সেখান থেকে গিয়ে এই কার্গো প্লেন দিয়েই কিন্তু ওই ইউরোপে যেত, স্পেনে যেত। এখন যেটি হচ্ছে যে সেই দেশে আর যেতে হচ্ছে না, এখন বাংলাদেশেই এই কার্গো প্লেনটি আসছে এবং তারা সপ্তাহে সিলেট থেকে অন্তত 2টি ফ্লাইট তারা চালু করবে। আমি ধন্যবাদ জানাতে চাই those who are here from Massier International or Glacier today's auspicious occasion, who are representing today. So I expressed my deep gratitude to you who make this happen, this beautiful work, and we are proud, and obviously we will be with you in any circumstance. And obviously we have a very distinguished and expert advisor, and you can meet anytime and he will be able to address your issues, because I heard so many issues from you guys. তো যাই হোক, আমি যেটি বলতে চাচ্ছিলাম যে দুটি বিষয়। একটি হলো যে এই যে সার্ভিস প্রোভাইডার যে সমস্ত ইনস্টিটিউশনগুলো আছে,
আমরা যদি মনে করি যে আমাদের এই যে বিমানে আমরা কাজ করছি অথবা আমরা সিভিল এভিয়েশনে কাজ করছি এবং আমরা মানুষকে সেবা দেওয়ার জন্য বলি যে আমরা সেবা দিচ্ছি, এই সেবাটুকু যাতে আমরা নেহায়েত সেবা হিসেবে দেই, আমার কোনো প্রবাসীর যাতে আর বেগ যাতে কাটাছেঁড়া না করা হয়, আমার কোনো প্রবাসীকে যাতে হেনস্থার শিকার হতে না হয়, তারা যাতে খুব নির্বিঘ্নে, যদি তার কাগজপত্র ঠিক থাকে, তার লাগেজের ওজন যদি পরিমাপ মতো হয়, তাকে যাতে হেনস্থার শিকার না হতে হয়। এই বিষয়গুলো যেহেতু আপনারা সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশনগুলোতে কাজ করেন, সেটা আপনাদের মনোযোগ দেওয়া উচিত। এবং আপনাদেরকে মনে রাখতে হবে, এই গরিব দেশের এই প্রবাসী মানুষটি যে তার ভিটামাটা বিক্রি করে যে প্রবাসী গিয়েছে, সেই যে রেমিটেন্স প্রেরণ করছে, সেই রেমিটেন্স দিয়ে বাংলাদেশের অর্থনীতির ভিত মজবুত হচ্ছে এবং এই গরিব মানুষের ট্যাক্সের পয়সায় আপনার বেতন হচ্ছে। সুতরাং সেই দিকেও আপনার নজর রাখতে হবে যে সবসময় আমি ঊর্ধ্বতর ভাববো এবং কাউকে অধস্তর বলে আমি তাকে তার অধিকার থেকে বঞ্চিত করবো, এটি হবে একটি বড় বৈষম্য, সেটি দূর করতে হবে। দ্বিতীয় ব্যাপারটি হলো আপনাদের জন্য, মানে যারা আমাদের সিলেট, আমরা যারা সেবা গ্রহণ করি, বাংলাদেশে একটা অদ্ভুত সংস্কৃতি আছে যে আমরা সবসময় একটু প্রিভিলাইজড হইতে চাই, একটু ভিআইপি ভাবি। এটা খুব আজকে আমি অন রেকর্ড বলতে চাই, এই যে সিলেটে আমরা দেখি যে ভিআইপি ব্যবহার করার একটা প্রবণতা। প্রথমত এটি হলো যে আপনি যখনই আমি ভিআইপি, আপনারা যারা মানুষের জন্য কাজ করেন, তো যারা রাজনীতি করেন, যখনই আপনি নিজেকে ভিআইপি করলেন, তখন আপনি সাধারণ মানুষ থেকে নিজেকে বিচ্ছিন্ন করলেন। দ্বিতীয় ব্যাপারটি হলো যে আপনি সেখানে এন্টাইটেল কিনা, সেটা আপনার একটু ভাবা উচিত। কারণ আপনার কারণে যখনই আমি নিজেকে একটু প্রিভিলাইজ দিতে ভাববো, তখন সাথে সাথে কিন্তু আমি 5 জন মানুষকে পেছনে ফেলে দিলাম, কারণ আমাকে এন্টারটেইন করতে হবে 5 জন 7 জনকে পেছনে ফেলে। সুতরাং আমি এটি অনুরোধ করব যে আমরা যে সমতার কথা বলি, আমরা যে ইকুয়ালিটির কথা বলি, আমি যাতে নিজেকে উপরতলার লোক না ভাবি, আমি যাতে সবাইকে আমার অবস্থাটা যাতে আপনার মতোই ভাবি, তাহলে পরে যে অসঙ্গতি হয়, বিশেষ করে এই সার্ভিস প্রোভাইডাররা যে সমস্যায় ভোগে, সেই সমস্যাটি তারা ভোগবেন না। তো যাই হোক, আজকের এই সুযোগে এই কথাটি বলতে চাই যে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশের কথা আমরা বলছি, একটি নতুন বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের মানুষের সৌভাগ্য যে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো একজন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডকে পেয়েছে। এই ব্র্যান্ডকে যদি আমরা কেশ না করতে পারি, প্রফেসর ইউনূসের কোনো যায় আসে না, কিন্তু এই ব্র্যান্ডকে যদি আমরা ইনকেশ না করতে পারি, এটি আমাদের জন্য দুর্ভাগ্যের কারণ হবে। এবং তিনি এসছেন বাংলাদেশকে এই মানুষের আমানতদারি ফেরত দেওয়ার জন্য। অবশ্যই এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার, মানুষের যে দীর্ঘ 15 বছর যে ভোটাধিকার লুণ্ঠিত হয়েছে, সেই আমানতদারি যাতে প্রতিষ্ঠিত হয়, মানুষ যাতে ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করতে পারে, তার জন্যই প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং তার মন্ত্রী পরিষদ, তার উপদেষ্টা পরিষদ কাজ করছে। এবং এই কাজের প্রতি সর্বাত্মক সমর্থন আমাদের থাকা উচিত, আমার অন্তত থাকবে এই বলে। এবং আজকের এই অনুষ্ঠানে মাননীয় উপদেষ্টা আমাদের যে অনুরোধ রেখেছেন, সেজন্য আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সিভিল এভিয়েশন খুব ভালো টিম, প্রথমে আমার একটু, কিন্তু ভেতরে এসে কাজ করলে বোঝা যায় খুব ভালো টিম আপনি পেয়েছেন এই টিমের। এবং আপনি খুব ভালো একজন ক্যাপ্টেন, নিশ্চয়ই আপনার এই ক্যাপ্টেন্সিটা আমরা দেখতে পাবো এবং সিলেটবাসী যাতে বঞ্চিত না হয়, এই এয়ারপোর্টটি যাতে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হয়। এবং আমি আশ্বাস দিতে চাই যে আমরা আরো ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোকে আমরা এখানে নিয়ে আসার জন্য আমি আমার সর্বাত্মক চেষ্টা করব, কার্গো ফ্লাইট হোক অথবা প্যাসেঞ্জার ফ্লাইট হোক, এই বলে। এবং আমার দীর্ঘক্ষণ আমার কথা শুনলেন, আমার কথা শোনার জন্য আন্তরিক ধন্যবাদ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুল কারীম।